আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমি আজকে বেগুন ভাজা করব। তো বেগুনটাকে আমি লম্বে লম্বে করে কেটে নিয়েছি। তো এখন আমি লবণ দিয়ে দিচ্ছি বেগুনটায়। এবার আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, তারপর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, তারপর দিয়ে দেব জিরার গুঁড়ো, দিয়ে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। বেগুনটা আমি লম্বে লম্বে করে কেটেছি, আর লম্বেভাবে ভাজলে একটু অন্যরকম স্বাদ হয়। তো অনেকে গোল গোল করে কাটে, আমি এখানে লম্বে করে কেটে নিয়েছি। তো হাত দিয়ে এইভাবে ভালোভাবে মশলাটাকে মাখিয়ে নিচ্ছি, যাতে বেগুনের ভিতরে মশলাগুলো চলে যায়। তো আমি এক এক করে সব মশলা মাখিয়ে নিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। একদম নতুনভাবে বেগুন ভাজাটা আমি তোমাদেরকে দেখাবো। তোমরা কীরকমভাবে বেগুন ভাজা করো একটু কমেন্ট করে বলো। তো আমি এখানে একদম নতুন সিম্পলভাবে বেগুন ভাজাটা তোমাদেরকে দেখাবো। আমার মশলা মাখানো হয়ে গেছে। আমি এখন গ্যাসের চুলায় কড়া বসিয়ে দিয়েছি। সরিষার তেল দিয়ে দিচ্ছি আমি। তেলটাকে আমি গরম করে নেব, তারপর বেগুন দিয়ে দেব। তোমরা যারা যারা আমাকে সাপোর্ট করছো অসংখ্য ধন্যবাদ। এইভাবেই পাশে থেকো, আর বেশি বেশি করে আমার চ্যানেলটা একটু সাপোর্ট করে দিও, শেয়ার করে দিও। তোমরা যদি নতুন নতুন রেসিপি দেখতে চাও সেটাও কমেন্ট করে বলো, আমি সেই রেসিপিটা আমি ছাড়ার চেষ্টা করব। তো এখন আমি গ্যাসের চুলাটা একদম মিডিয়াম করে দিয়েছি। এখন বেগুনটাকে আমি দিয়ে দিচ্ছি। আমি এভাবে দিয়ে দিচ্ছি আগে, তারপর আমি খুন্তি দিয়ে উল্টে দেব। এভাবে হচ্ছিল না, আমি চামচ নিয়ে দুটো একসঙ্গে ধরে তারপর আমি উল্টে দিলাম। তারপর আমি ঢাকা দিয়ে একটু বেগুনটাকে নরম করে নেব। না ঢাকা দিলে শক্ত হয়ে থাকবে। তো আমি ঢাকা দিয়ে দিয়ে 2-3 মিনিট ছাড়া ছাড়া ভেজে নেব। তারপর আমি এক পিঠটা আমি উল্টে দিচ্ছি। বেগুন ভাজাটা রুটি, ভাত, পরোটা সবের সঙ্গেই ভালো লাগবে। তো তোমরা এইভাবেই বাড়িতে প্লিজ ট্রাই করো। তো আবার আমি ঢাকনা দিয়ে 2-3 মিনিট এক পিঠটা আমি রেখে দিলাম। 2-3 মিনিট পরে আমি ঢাকা খুলে আবার এক সাইড উল্টে দেব। দেখতেই পাচ্ছ কেমন বেগুন ভাজাটা লাল লাল হয়েই গেছে। একদম 5 মিনিটে বেগুন ভাজা হয়ে যাবে। এই বেগুন ভাজাটা খুবই সহজ। আবার আমি ঢাকা দিয়ে 2-3 মিনিট রেখে দিয়েছিলাম, তারপরে আমি ঢাকা খুলে দেখব।
এখন আমি উপর থেকে একটু চিনি দিয়ে দেব। চিনিটা দেওয়ার কারণ হলো এর স্বাদটা বেশি বেড়ে যায়। তোমরা চিনি নাও দিতে পারো, আমি এখানে চিনি দিয়েছি অল্প করে। তারপর আমি এক পিঠটা হালকা করে একটুখানি জাস্ট উল্টে রাখবো। তারপর আমার বেগুন ভাজা হয়ে যাবে। তো আমার বেগুন ভাজা হয়েই গেছে, আমি ঢাকা চাপা দিয়ে একটু রেখে দিয়েছিলাম। তো দেখো তোমরা কীরকম লাগছে সবাই কমেন্ট করে বলো। আর আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর বেশি বেশি করে আমার ভিডিও শেয়ার করে দিও, একটু সাপোর্ট করে দিও। সবাইকে টাটা, আল্লাহ হাফিজ।